যারা ইসকনে আসতে চাইছেন এবং অ্যাফোর্ডেবল সুন্দর রুম খুঁজছেন তাদের জন্য আজকে ইসকনের সেরা রুমটার সন্ধান দেব। আমি দাঁড়িয়ে আছি এখন প্রভুপাদ ভিলেজে, ইসকন মন্দিরের ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, ওখানে ইসকন টেম্পল। এদিকে আছে অন্নদান কেন্দ্র, ফ্রিতে যেখানে অন্ন দেওয়া হয়। আচ্ছা, এর পাশেই আছে এই প্রভুপাদ ভিলেজ। দেখতে ঠিক বিদেশি কোনো একটা জায়গার মতো মনে হয়, যেন কোনো বাইরের দেশের কোনো জায়গায় ঘুরতে এসেছি। এত সুন্দর রুমগুলো দেখুন এগুলো। ওই যে দেখতে পাচ্ছেন ওখানটা, ওই হচ্ছে গেট। মানে আমিও ভাবতাম যে এগুলো বুঝি বিদেশিদের জন্যই শুধু এই রুমগুলো, এখানে আমরা হয়তো অ্যাফোর্ড করতেই পারবো না। কিন্তু আজকে আমি ঢুকে জানতে পারলাম যে এখানে রুম রেন্ট মোটামুটি রিজনেবল। বাইরে গেলে আমরা তো এর থেকে বেশি খরচা করে ফেলি, সেই তুলনায় এখানে রুম রেন্ট ঠিকই আছে। যে আমি যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে C8। ঠিক এখান থেকে মন্দিরের ভিউটা দেখুন। এই আসুন আপনাদেরকে দেখাই কেমন রুমটা। এই যে C8 দেখুন, ডিজাইনগুলো একদম অসাধারণ না? এদিকে জানলাটাও দারুণ লাগছে দেখতে। আচ্ছা, এই একটা দরজা, তারপরে এই একটা এখানে লক। অলরেডি আমি খুলে নিয়েছি, কাজেই খুললাম না। এই দেখুন, আচ্ছা ঢুকেই প্রথমে আপনাকে এই চাবিটা এখানে দিতে হবে, তাহলে কানেকশান আসবে ঘরে। এবার লাইটগুলো জ্বালাবো, দিলাম, এদিকে দরজা দিয়ে দিলাম। এবার দেখেন এই দরজা, এই লক। আচ্ছা, এই হচ্ছে এখানে একটা ইসকনের সুন্দর ছবি আছে, ওই দেয়ালে প্রভুপাদের ছবি আছে। এখানে একটা সুন্দর স্লাইডিং উইন্ডো। এই হচ্ছে একটা কুইন সাইজের খাট। এখানে টাওয়েল দিয়েছে, একটা মেডিমিক্সের সাবান আছে, এটাতে একটা মেডিমিক্সের সাবান আছে, দুটো পিলো। সেই জন্য বলছি দুজন এবং একটা বাচ্চা অ্যালাউড। 3 জন থাকতে পারে, এক্সট্রা একটা থাকার জায়গা দিয়ে দেবে, আলাদা টাকা নেবে। আচ্ছা দেখি লাইটগুলো জ্বালাই। ফলস সিলিং, ফ্যান, এই জানলা থেকে ভিউ, আর এই জানলা দিয়ে এই দেখুন কেমন লাগছে। দারুণ। জানলাটা খুলে দেখি ভিউটা কেমন। এই এখানে একটা কাজ করার মতো জায়গা দিয়েছে, খাওয়া দাওয়া করা যাবে। চেয়ারের কালারটা দেখুন দারুণ। একটা ওয়েস্ট বিন দিয়েছে ছোট। এই হচ্ছে একটা আয়না। হ্যালো, এটা হচ্ছে গিজারের সুইচ। বাথরুমটা দেখিয়ে দিই একটু লাইট জ্বালিয়ে। এই হচ্ছে গিজার। গিজারটা জ্বলছে কেন? গিজারের সুইচটা, আচ্ছা এইটা ছিল গিজারের সুইচ, ভুল করে জ্বালিয়ে দিয়েছিলাম। আচ্ছা এই হচ্ছে বাথরুমের ভিতরে
সুন্দর একটা আয়না দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর। বালতিটাও দেখুন, দারুণ। কোমোডও ভালো, কিন্তু আমি আর ভিতরে দেখালাম না। এটা হচ্ছে শাওয়ার, দারুণ সুন্দর সব কিছু। একটা মগ আলাদা করে রেখে দিয়েছে উঁচুতে স্নান করার জন্য। আচ্ছা, এই এক্সস্ট ফ্যানগুলো আছে ঠিকঠাক। একটা হ্যাঙ্গার দিয়েছে। এই রুমের রেন্ট পড়েছে 1200 টাকা পার নাইট। মানে এই রুমে এসি নয়, এটা ফ্যান আছে বলে 1200 টাকা, আর এসি থাকলে 2000 টাকা পার নাইট। আচ্ছা, কতজন থাকতে পারবে একটা রুমে? 2 জন অ্যাডাল্ট, 1 জন বাচ্চা, এই হচ্ছে নর্মাল নিয়ম। ইজিলি থাকতে পারবে। আর যদি 1 জন অ্যাডাল্ট এক্সট্রা আসে, সেও থাকতে পারবে, কিন্তু বাচ্চাটাকে অবশ্যই 5 বছরের মধ্যে বয়স হতে হবে। মানে ম্যাক্সিমাম 4 জন থাকতে পারবে, কিন্তু তার মধ্যে 1 জনকে বাচ্চা হতে হবে। कोई सेंस है इस बात की? এই রুমে এইরকম 2টো জলের বোতল দিয়েছে। এই দুটোই রুম রেন্টের মধ্যেই আছে। কোনো খাওয়ার সার্ভিস বা এগুলো কিছু নেই। আপনাকে গিয়ে সামনেই অন্নপ্রসাদের জায়গা আছে, বা আরও সামনে যে প্রসাদ নেওয়ার জায়গা আছে, বা ওদিকে গিয়ে আপনি প্রসাদ নিতে পারেন, বা যে কোনো ভবন থেকে গিয়ে খেয়ে আসতে পারেন। খাবার বা রুম সার্ভিস এসব নেই, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর। এখানে বসে আপনি খেতে পারেন, ওখানে একটা টেবিল দিয়েছে। 1200 টাকা হিসাবে আমার মনে হয়নি যে খুব বেশি, কারণ বাইরে গেলে এর থেকে খারাপ রুমের জন্য এর থেকে বেশি টাকা দিয়ে এসেছি। আপনি এখানে জুতো, ব্যাগ সব কিছু রেখে লক করে মন্দির এবং আশেপাশে সব ঘুরে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি এই রুমটা বুক করতে চান, তাহলে ফোন নাম্বার আর ইমেল আইডি এই যে এখানে দিয়ে দিচ্ছি, আর এর সাথে ডেসক্রিপশানে দেওয়া থাকবে। ফোন করে বুক করতে পারেন, ইমেল করে বুক করতে পারেন, অথবা এখানে এসেও বুক করতে পারেন। তবে এসে পাবেন কি না এটা একটা প্রশ্ন, মানে খুব চাহিদা। মোট 60খানা রুম আছে, 40টা এসি, 20টা নন এসি, এরকম সিস্টেমে। আমার মনে হয়েছে এখনও পর্যন্ত ইসকনে যতগুলো রুমে থেকেছি তার মধ্যে এটা বেস্ট। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে, যদি সত্যিই মনে হয় কিছু উপকার হয়েছে আপনার, তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি মনে হয় এই চ্যানেল আপনাকে কিছু ইনফরমেশান দিচ্ছে যেটা সঠিক আপনার প্রয়োজনে লাগতে পারে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এখন প্রায় 5.5 লক্ষের কাছাকাছি পৌঁছে গেছি। আশা করছি আপনি সাবস্ক্রাইব করলে আমরা আস্তে আস্তে আরও ভালো জায়গায় যেতে পারবো। আর সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান আইকনের যে একটা বেল আইকন থাকে, ওটা প্রেস করে দেবেন, নাহলে আপনার কাছে নতুন ভিডিও পোস্ট হলে নোটিফিকেশান যাবে না। আচ্ছা, আমরা ইসকনের আরেকটা গদা ভবনের ভিডিও করেছি, সেটা এই সাইডে দেখতে পারেন। আর আমরা শান্তিনিকেতনে ঘুরতে যাওয়ার একটা ভিডিও করেছি, সেটা এই সাইডে দেখতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, নমস্কার।